নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নিগম সিদ্ধার সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো পড়াশোনা করছো। তোমাদের কমেন্ট, বিভিন্নভাবে তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাওয়া, এগুলোর থেকে বুঝতে পারছি যে তোমরা ভালো পড়াশোনা করছো। তো আজকে আমি তোমাদের মডেল কোশ্চেন পেপার 19 নম্বর আলোচনা করছি। তোমরা জানো এই রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রায় 1 থেকে 19 পর্যন্ত মডেল কোশ্চেন পেপার আছে। তো আমরা 1 থেকে 18 পর্যন্ত আলোচনা করেছিলাম, লাস্ট 19 নম্বরটাই ডিউ ছিল, সেটা আজকে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি, তোমরা দ্রুত দেখে নাও। দেখো, সর্বশেষ মডেল কোশ্চেন পেপার 19। প্রথম প্রশ্ন, পাঠ্যাংশে দ্বৈত শব্দের অর্থ হলো, এটা হবে সি নম্বর, প্রিয়। 2 নম্বর, উপলভ্যৈব কিমিতৎ, এ কথা কে প্রথম বলেন, এটা হবে এ নম্বর, অবন্তী সুন্দরী। 3 নম্বর, দেখো কি বলা আছে, বিবৃতি এ অবন্তী সুন্দরী প্রাণ পরিত্যাগ করতে উদ্যত হয়েছিলেন, এটা সত্য। কারণ আর চন্ডবর্মা রাজবাহনকে বন্দী করতে চেয়েছিলেন, এটাও সত্য। এবং আর হলো এর প্রকৃত ব্যাখ্যা, এই যে এ নম্বর অপশনে লেখা আছে, এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 4 নম্বর, ক্রুদ্ধ চন্ডবর্মা কিরূপ দৃষ্টি নিক্ষেপ করে উপস্থিত হয়েছিলেন, এটা হবে এই যে বি নম্বর, অগ্নিগর্ভ দৃষ্টি। তারপর 5 নম্বর দেখো, অত্যভিনিবিষ্ট বৃত্ত দর্পস্য কার সম্পর্কে কথা বলা হয়েছে, এটা হবে এ নম্বর, পুষ্পোদ্ভবের। 6 নম্বর, ব্রহ্মকর্ম সমাধিনা, এর অর্থ হলো, এটা হবে 6 নম্বর, ব্রহ্ম বিষয়ক কর্মে যিনি একাগ্রচিত্ত থাকেন। 7 নম্বর, সংযতেন্দ্রিয় কথাটির অর্থ হলো, এটা কি লেখা আছে এ নম্বরে, জিতেন্দ্রীয় ব্যক্তি, এটাও ঠিক। বি নম্বর, যার ইন্দ্রিয় সমূহ সংযত, এটাও ঠিক। সি নম্বরে বলছে এ ও বি উভয়ে সঠিক, তাহলে এই সি নম্বরটাই হবে। তারপর 8 নম্বর দেখো, ঘটনাক্রম অনুসারে সাজাও। বিবৃতি 1 এ কি বলছে, বিবৃতি 2, বিবৃতি 3, বিবৃতি 4 এ কি বলছে, এগুলো দেখে নিয়ে তারপর আমাদেরকে কি করতে হবে, ক্রম অনুসারে সাজাতে হবে যে কোন ঘটনার পর কোনটা হবে। তো আমরা যদি দেখি তাহলে এই 4 নম্বরটা আগে হবে, এটা 1 নম্বরে হচ্ছে। কি লেখা আছে, কর্মেন্দ্রিয় সমূহকে সংযত করা উচিত। তুমি যে কাজ করো না কেন আগে ইন্দ্রিয় সংযম করতে হয়, এই জন্য এটাই হবে প্রথম। তারপর 2 নম্বর কোনটা হবে, এই যে দেখো বিবৃতি 1 এ লেখা আছে, মন ইন্দ্রিয় সমূহ অপেক্ষা শ্রেষ্ঠ, এটাও ঠিক। কিন্তু তারপরে এটা হবে, এই যে 3 নম্বর, মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, এটা 3 নম্বরই হবে। আর 4 নম্বরে চলে যাবে এই 2 নম্বর, যাদের কাম এবং সংকল্পহীন কর্মসমূহ জ্ঞানরূপ অগ্নিতে দগ্ধ হয় তারা পণ্ডিত নামে খ্যাত। তাহলে এখানে এই যে সি নম্বর অপশনটাই হচ্ছে 4, 1, 3, 2। এখন আমরা 9 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 9 নম্বর প্রশ্ন, বিবৃতি 1, কর্মের উৎপত্তি স্থল ব্রহ্ম, এটা কিন্তু ঠিক, কর্মের উৎপত্তি হয় ব্রহ্ম থেকে। বিবৃতি 2, ব্রহ্মের উৎপত্তি স্থল পরমেশ্বর, এটাও ঠিক। তাহলে এই যে বিকল্পগুলির মধ্য থেকে এই বি নম্বর অপশনটা কারেক্ট হবে। বিবৃতি 1 এবং 2 পরস্পর সম্পর্কযুক্ত। তারপর 10 নম্বর, আহু এর ব্যুৎপত্তি নির্ণয় করো, এটা হবে বি নম্বর, ব্রু যোগ লট অন্তি। 11 নম্বর, শকুন্তলার বিবাহের পর প্রিয়ংবদা কোন বিষয়ে সন্দিগ্ধ ছিল, এটা হবে এই যে বি নম্বর, তাৎকর্ণের অনুমতি পাওয়া, এই নিয়ে সংশয় ছিল। তারপর 12 নম্বর দেখো, হৃদয়েন অসন্নিহিতা কথার অর্থ হলো, এটা হবে বি নম্বর, অন্যমনস্কা। 13 নম্বর, দুর্বাসস অভিশাপ নাট্যাংশটির ঘটনাস্থল হলো, এটা অবশ্যই হবে এ নম্বর, কর্ণমুনির আশ্রম। তারপর 14 নম্বর দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো কয় স্তম্ভে কি দেওয়া আছে, পাদয়, এর সঙ্গে কোনটার মিল আছে, এই যে ডি, চরণয়, চরণ
চরণয় মানেও যা, এই পাদয়ের অর্থ তা একই। 2 নম্বর প্রণম্য, এটা হলো ল্যাপ প্রত্যয়, এটার সঙ্গে কোনটার মিল আছে? এই যে এ নম্বর নত্তা, এটা তাস প্রত্যয়। এই তাস প্রত্যয় আর ল্যাপ প্রত্যয় অনেকটা একই রকম। তারপরে 3 নম্বর উপকল্পয়ামি, এটা হবে সি নম্বর রচয়ামি, মানে এটার পুরুষ এবং এটার পুরুষ বচন একই রকম আছে। তারপর 4 নম্বর রূপয়তি, এটা হবে এই যে বি নম্বর নাটয়তি। তাহলে এখানে এই সি নম্বর অপশনটা হচ্ছে 1 এর ডি, 2 এর এ, 3 এর সি, 4 এর বি। তারপর 15 নম্বর দেখো, অপ্রিয়ম এর সংস্কৃত প্রতিশব্দ হলো, এটা হবে এই যে বি নম্বর অনিষ্টম। 16 নম্বর কন্যা যোগ অন এর পরিনিষ্ঠিত রূপটি কি? এটা হবে এই যে সি নম্বর কানিন। তারপর 17 নম্বর দেখো, বুদ্ধি যোগ ড্যাশ, এখানে শূন্যস্থান দেওয়া আছে, সমান সমান বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান কিভাবে হয়? এই যে মতুপ প্রত্যয় যোগে হয়, বুদ্ধি যোগ মতুপ, তাহলে বুদ্ধিমান। এরপর 18 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 18 নম্বর প্রশ্ন, বলবৎ যোগ তরফ এর পরিনিষ্ঠিত রূপটি, মানে রূপ কি হবে? তরফ প্রত্যয়ে তর অবশিষ্ট থাকে, তাহলে এখানে এই যে সি নম্বর অপশনটা কারেক্ট হবে, বলবৎতর। 19 নম্বর দেখো, ধন যোগ কাম্যস যোগ লট তি এর রূপটি কি হবে? এটা হবে এই যে বি নম্বর ধনকাম্যতি। 20 নম্বর কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। কয় স্তম্ভে কি দেওয়া আছে? পুত্রিয়তি, এটার সঙ্গে মিল হচ্ছে এই যে সি নম্বর, দেখো পুত্র যোগ কেয়াস যোগ লট তি। তারপরে তপস্যতি, দেখো এই শব্দের সঙ্গে এটার মিল আছে ডি নম্বরে, তপস যোগ কেয়াচ যোগ লট তি, অনেকটা মিল পাবে তোমরা, সহজ আছে। 3 নম্বরে পিতৃয়তি, দেখো কোথায় পিতৃ লেখা আছে? এই যে বি নম্বর পিতৃ যোগ কেয়াচ যোগ লট তি। তারপর 4 নম্বরে নমস্যতি, কোথায় নমস লেখা আছে? এই যে এ নম্বর নমস যোগ কেয়াচ যোগ লট তি। তাহলে এখানে এই যে বি নম্বর অপশনটা হচ্ছে 1 এর সি, 2 এর ডি, 3 এর বি, 4 এর এ। 21 নম্বর দেখো, পিতা পুত্রং বদতি রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো, দেখো পিতার নিচে আন্ডারলাইন করা আছে, এটা কিন্তু কর্তৃকারক। কোথায় লেখা আছে? এই যে সি নম্বর কর্তৃকারকে প্রথমা বিভক্তি। 22 নম্বর সা মধুরং গায়তি রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো, এই যে মধুরঙের নিচে দাগ আছে, এটা কিন্তু এই গায়তি ক্রিয়ার বিশেষণ, তাই হবে এই যে বি নম্বরটা ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। 23 নম্বর বালক হস্তেন খাদতি, উক্ত উদাহরণে কারকের কোন সূত্র ব্যবহার হয়েছে? মানে বালকটি হাত দিয়ে খাচ্ছে, হ্যাঁ, যার সাহায্যে ক্রিয়া সম্পাদন হয় তাকে করণ কারক বলে। করণ কারকের এই বি নম্বর এই সূত্রটাই হবে সাধকতমং কারণম। 24 নম্বর হীন শব্দের যোগে যে বিভক্তি হয় তা হলো, এটা হবে বি নম্বর তৃতীয়া। তারপরে 25 নম্বর দেখো, প্রথমে শূন্যস্থান দেওয়া আছে পুত্রং চন্দ্রং দর্শয়তি, এই শূন্যস্থানে কি হবে? এই শূন্যস্থানে কিন্তু হবে মাতা, মানে প্রযোজক কর্তা। আর এগুলো দেখো মাতু দেওয়া আছে, ষষ্ঠী করা আছে, এটা তৃতীয় করা আছে, আর ডি নাম্বারটা চতুর্থী করা আছে, এই সি নাম্বারটাই প্রথমার এক বচন আছে, অতএব এখানে সি মানে মাতা হবে। 26 সমৃদ্ধি অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও, এটা হবে এই যে বি নম্বর সুমদ্রম। 27 দেখো ড্যাশ জলম, এই শূন্যস্থানে কি হবে? সমান সমান গঙ্গা জলম, কিন্তু শূন্যস্থানে হবে এই সি নম্বর গঙ্গায়া। 28 নম্বর দেখো অনুরূপম পদটির ব্যাসবাক্য কি হবে? এখানে বুঝতে হবে অনুরূপম পদটি কিন্তু যোগ্যতার্থে হয়েছে, এবং কিসের যোগ্য? রূপের যোগ্য, এই যে বি নম্বর রূপস্য যজ্ঞম। তারপর 29 নম্বর দেখো বিবৃতি 1 কৃষ্ণং শ্রিত সমান সমান কৃষ্ণশ্রিত দ্বিতীয় তৎপুরুষ, এটা একদম ঠিক। বিবৃতি 2 মাসেনো পূর্ব সমান সমান মাসু পূর্ব, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে দেওয়া আছে চতুর্থী তৎপুরুষ, এটা ভুল দেওয়া আছে,
এটা হতো তৃতীয় তৎপুরুষ, যেহেতু পূর্বপদ তৃতীয় বিভক্তি, এটা তৃতীয় তৎপুরুষ সমাস দিলে কারেক্ট ছিল, কিন্তু যেহেতু চতুর্থ বিভক্তি দিয়েছে এটা ভুল। তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। এই যে এ নম্বর অপশনে লেখা আছে, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। এবার আমরা 30 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 30 নম্বর প্রশ্ন, হিমস্য অত্যয় অতি হিমম, এটি কোন সমাসের উদাহরণ? এটা আমরা জানি এ নম্বর, অব্যয়ী হও। 31, পুরাণের রচয়িতা কে? পুরাণের রচয়িতা হিসেবে কিংবদন্তি অনুসারে আমরা জানি এই যে সি নম্বর, ব্যাসদেব। 32, অলঙ্কার শাস্ত্রের আলোচনা রয়েছে কোন পুরাণে? এটা হবে এই বি নম্বর, অগ্নি পুরাণে। 33, মহাপুরাণ সংখ্যায় ড্যাশ কয়টি? তাই যে ডি নম্বর, 18টি। মহাপুরাণও 18টি, উপপুরাণও 18টি। যদি তোমাদের পরীক্ষা আসে উপপুরাণ কয়টি সংখ্যায়, সেটাও 18টি হবে। 34 নম্বর, রামায়ণ অবলম্বনে লেখা ভাষ্যের একটি নাটক, এগুলো মহাভারত অবলম্বনে, এই যে এটা সি নম্বর, প্রতিমা, এটা হলো রামায়ণ অবলম্বনে। রামায়ণ অবলম্বনে দুটি নাটক, একটা প্রতিমা একটা অভিষেক, এটা মনে রাখবে। তারপর 35, দেখো চারুদত্তম নাটকের অঙ্ক সংখ্যা, এটা হবে এই সি, 4টি। 36, ভবভূতির সর্বশ্রেষ্ঠ নাটক কি? এটা হবে, এখানে দুইটা দেওয়া আছে, মহাবীর চরিত, উত্তর রামচরিত, এটাই কিন্তু কারেক্ট হবে, সি নম্বরটা, উত্তর রামচরিত। 37, দক্ষিণ ভারতের একটি মঠে ভাসের 13টি নাটক আবিষ্কার করেন, সেটা হলো, এখানে নাম দেওয়া আছে, কোনটি কারেক্ট হবে? এই সি নম্বর, টি গণপতি শাস্ত্রী। 38, গুপ্ত যুগের নিউটন নামে কে পরিচিত? এই প্রশ্নটা কিন্তু বারবার মডেল কোশ্চেন গুলোতে কিন্তু আছে, অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট আসতে পারে। উত্তরটা হবে ডি, আর্যভট্ট। 39, কোন রাজার রাজত্বকালে ব্রহ্মগুপ্ত জ্ঞান চর্চা করেন? এটা হবে এই যে এ নাম্বারটাই, চাপবংশীয় রাজা ব্যাঘ্রমুখের রাজত্বকালে। তারপর শেষ 40 নম্বর প্রশ্ন, দেখো সঠিক রেখাচিত্রটি নির্বাচন করো। কি দেওয়া আছে 1 নম্বরে? ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, এর সঠিক রেখাচিত্র কোনটা? প্রত্যেকটাতে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত দেওয়া আছে এবং মন্তব্য এগুলো দেওয়া আছে, কোনটা ঠিক? দেখো এর 1 নম্বরটাই কিন্তু ঠিক হবে। দেখো রচনাকাল 628 খ্রিস্টাব্দ, অধ্যায় 24টি, দ্বাদশ অধ্যায় পাটিগণিত আর অষ্টাদশ অধ্যায় বীজগণিত। তাহলে 40-এর এই যে A1, এই যে নিচে দেওয়া আছে, এটাই কারেক্ট হবে। তো বন্ধুরা, তোমাদের কথা মতো রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার শেষ মডেল কোশ্চেন পেপার 19 আজকে আমরা আলোচনা করলাম এবং শেষ হয়ে গেল তোমাদের মডেল কোশ্চেন পেপার দেওয়া। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের আলোচনা এখানেই শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।